নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে একজন আশিকে রাসূল নবী প্রেমিকের মুখোশ উন্মোচন করব বিতাওফিকিল্লাহি তাআলা। ইতিমধ্যে আপনারা সবাই জেনেছেন, চাঁদপুরে একটি মসজিদের খতিবকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করার অভিযোগে কোপানো হয়েছে। যে কুপিয়েছে তার অভিযোগ, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করেছেন। আসলেই কি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করেছেন, নাকি শব্দ চয়নে ভুল করেছেন? আর সে কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করেন? আমি বলবো না, সে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না। আর যেই ইমাম কথা বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার উদ্দেশ্যে বলেন নাই। তো কি বলেছিলেন তিনি? তিনি দুইটা কথা বলেছেন। একটি হচ্ছে যে প্রচলিত যে মিলাদ কিয়াম আছে সুন্নিদের, মানে অর্থাৎ জিলাপি হুজুরদের, সুন্নি হুজুরদের যে প্রচলিত মিলাদ কিয়াম আছে, এটা ইসলামে নেই। দ্বিতীয়ত হচ্ছে, উনি বলেছেন তোমরা চাইলে আল্লাহর কাছে চাইবে, রাসূলের কাছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার মালিক না, মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। এই কথাটা তিনি এভাবে বলেছেন যে তোমরা অফিসারের কাছে চাইবে, পিয়নের কাছে না। অর্থাৎ আল্লাহ তাআলাকে উনি অফিসার বলছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পিয়নের সাথে সাদৃশ্য দিয়েছেন। শব্দ চয়নে ইমাম সাহেব অবশ্যই ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম শব্দ চয়ন, এরকম শব্দ ব্যবহার কখনোই উচিত নয়। এটি তিনি অনেক ভুল করেছেন, শব্দ চয়নে উনি ভুল করেছেন, কিন্তু উদ্দেশ্য কিন্তু এটি ছিল না যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় করবেন। শব্দ চয়নে অনেক সতর্ক হওয়া দরকার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এরকম কোন শব্দ ব্যবহার না করা, যে শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি হয়, এরকম কোন শব্দ ব্যবহার না করা। আমি আবারও বলছি, ইমাম সাহেব শব্দ চয়নে ভুল করেছেন। কিন্তু যেই বিল্লাল সন্ত্রাস ইমাম সাহেবকে কুপিয়েছেন হত্যা করার উদ্দেশ্যে, তার অভিযোগ দুইটা ছিল। প্রথম, মিলাদ কিয়াম, প্রচলিত মিলাদ কিয়াম এটা ইসলামে নাই, ইমাম সাহেব বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিয়নের সাথে সাদৃশ্য করেছেন। আচ্ছা, তার নবী প্রেম উতলিয়ে পড়েছে, এটা ভালো। নবী প্রেম থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা নিজেদের থেকে, পরিবার পরিজন এবং নিজেদের থেকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত এই ভালোবাসা পূর্ণতা পাবে না। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তোমার পরিবার পরিজন এমনকি তোমার নিজের থেকে বেশি যদি আমাকে ভালোবাসতে না পারো, তাহলে তোমার ভালোবাসা পূর্ণ হবে না। এখন যে বিল্লাল সন্ত্রাসী সে এই অভিযোগ তুলেছেন, সে কি আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন? আমি বলবো কখনোই না। যদি সে প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, তাহলে যখন রাখাল রাহা, রাম বাম, সেকুলার শাহবাগীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কটূক্তি করে, তখন এই সুন্নি হুজুররা কোথায় থাকে? শুধু সে না, পুরো সুন্নি গোষ্ঠী তখন কোথায় থাকে? আপনারা দেখবেন তখন তাদের যে ফেমাস মুখগুলো আছে, তারা কথা বলবে না। তাদের পেজে ঢুকে দেখবেন কোনো লেখা পাবেন না, কোনো পোস্ট পাবেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের পরিবর্তে বিধান বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা হয়, তখন তাদেরকে পাবেন না। আল্লাহর আইনের বিরুদ্ধে যখন আইন সংসদে পাশ করা হয়, তখন তাদেরকে পাবেন না। তখন তাদের নবী প্রেম উতলে ওঠে না। যখন নারী কমিশনে ইসলামের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার জন্য আবেদন করা হয়, তখন তাদেরকে পাবেন না। যখন বাংলাদেশে সমকামিতা বৈধতা দেওয়ার জন্য আহ আবেদন করা হয় এবং এটা নিয়ে যুদ্ধ চলতেছে বললেই চলে, তখন আপনি এইসব সুন্নি হুজুরদেরকে পাবেন না। তাদেরকে কোথায় পাবেন? যখন পান থেকে চুন খসার আগে, যখন কোনো কওমি হুজুর বা কোনো জামাতের ব্যক্তি বা শাহেখ আহমদুল্লাহ মতো যারা আছেন, ওনাদের মুখ থেকে চুন খসার আগে দেখবেন তাদের নবী প্রেম জেগে উঠেছে। তাহেরিরা বাদী হয়ে মামলা করতেছে। এটা তো আসলে নবী প্রেম না, এটা হচ্ছে ব্যক্তি বিদ্বেষ, দল বিদ্বেষ, এছাড়া কিছুই না। কারণ যদি নবী প্রেম হতো, অবশ্যই তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের পরিবর্তে যখন অন্য বিধান বাস্তবায়ন করার জন্য সংবিধানে বিল পাস করা হয়, তখন অবশ্যই তারা মাঠে নামতো। কিন্তু আজ পর্যন্ত তারা মাঠে নামে নাই।
তারা ফ্যাসিস্টের বিরুদ্ধে কখনোই কথা বলে নাই। আপনি তাদেরকে দেখবেন 1400 বছর আগে ইয়াজিদ কি করেছে এটা নিয়ে বিশাল পোস্ট, বিশাল আন্দোলন, বিশাল কথাবার্তা। কিন্তু বর্তমান সময়ে যে ইয়াজিদ রয়েছে তাদেরকে নিয়ে কোনো কথা বলতে দেখবেন না। হুসাইনি আদর্শ, আহলে বায়াতের প্রতি অবশ্যই আমাদের ভালোবাসা থাকতে হবে, পূর্ণ ভালোবাসা থাকতে হবে। আহলে বায়াতের ভালোবাসাকে পুঁজি করে ওরা যে অপকর্মগুলো করে, আপনি আহলে বায়াতের জীবন আদর্শ তাদের মধ্যে পাবেন না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে শহীদ হয়েছেন অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। তাদেরকে কখনোই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাদেরকে মাঠে পাবেন না। তাহলে কি আসলেই সে নবী প্রেমে এই হত্যাকাণ্ড করার চেষ্টা করেছে, নাকি ব্যক্তি বিদ্বেষে? যদি নবী প্রেমে করতো, অবশ্যই ইসলাম বিরোধী যত আইন বাস্তবায়ন করার জন্য সংসদে বিল পাস করা হয় অথবা আবেদন করা হয়, তখন অবশ্যই তাদেরকে মাঠে পাওয়া যেত। কিন্তু তাদেরকে পাওয়া যায় না, আফসোস। এটা কেমন নবী প্রেম? নবীর আনিত বিধানের পরিবর্তে বিধান বাস্তবায়ন করা হচ্ছে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। তাদেরকে পাওয়া যাচ্ছে কখন? যখন কওমি বা জামাত এরকম কেউ যদি মুখ ফুসলে যদি একটা কথা বের হয়ে যায়, তখন রাসূলের শানে কটূক্তি হয়ে যায়। কিন্তু শাহবাগীরা, সরকারি ও দলীয় লোক, যখন রাসূলের সামনে কটূক্তি করে তখন তাদের ইমানি চেতনা জাগে না, তখন তাদের ইমানি চেতনা পড়ে থাকে কলিকাতা হারবালে। এটা কি আসলে নবী প্রেম? আমি বলবো কখনোই না। এটা কখনোই নবী প্রেম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃতপক্ষে ইসলামকে ভালোবাসার তৌফিক দান করুক, প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার তৌফিক দান করুক। রাসূলের ভালোবাসা তখনই পূর্ণতা পাবে যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, যেরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে, ওইটা বাস্তবায়ন করার জন্য আমরা সমাজে চেষ্টা করব। এবং এই আদর্শের বিপরীতে যারা আইন বাস্তবায়ন করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা পূর্ণতা পাবে। শুধু মুখে মুখে বললাম আমি আশিকে রাসূল, আশিকে রাসূল, এরা হচ্ছে ভণ্ড। কাজে কাজে কর্মে যদি না থাকে, মুখে মুখে দাবিদার, এরা হচ্ছে ভণ্ড। এদের থেকে দূরে থাকবেন। আর আমি আবারও বলবো, ইমাম সাহেব শব্দ চয়নে ভুল করেছেন, এটার জন্য উনি অবশ্যই ক্ষমা চাইতে হবে। আর যে সন্ত্রাস হত্যাকাণ্ড চালাতে চেয়েছে তাকে অবশ্যই কঠিন বিচারের আওতায় আনতে হবে, এবং বিচারের আওতায় আনার আগে তাকে এটা বোঝাতে হবে আপনি যেটা করছেন এটা ভুল করছেন। সে এখন মাফ চাইতেছে, মাফ চাইলে হবে না। আপনি এটা ভুল করছেন, এটা তাকে বোঝাতে হবে। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।